নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাইন্নী নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ, আমি তোমাদেরকে কঠিন আযাবের ভয় দেখাই। আল্লাহ যদি মেনে না নাও তোমাদেরকে আল্লাহ কঠিন শাস্তি দিবেন। ফাকামা আবু লাহাবিন, আবু লাহাব দাঁড়িয়ে যায় আর বলে, তাব্বান লাকা সাইরাল ইয়াউম আলিহাদা জামাতানা। মুহাম্মদ, তুমি কি আমাদেরকে এই কারণে একত্রিত করেছ? তোমার পুরাটা দিন ধ্বংস হোক, নাউজুবিল্লাহ, তুমি ধ্বংস হও, এই কারণে রাখছো আমাদেরকে। ফানাজালাত তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, আমার নবী ধ্বংস হবে না, আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রকাশ্যে তাবলীগ করা শুরু করলেন, দাওয়াত দেওয়া শুরু করলেন। আমাদের নবীর মাধ্যমে নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে। সহিহ বুখারীর 3535 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, ইন্না মাসালি ওয়া মাসালাল আমবিয়াই মিন ক্বাবলি কামাসালি রাজুলিন বানা বাইতান ফাআহসানা ওয়া আজমালা। নবীজি বলেন, আমার আর আমার পূর্ববর্তী নবীদের দৃষ্টান্ত এমন এক ব্যক্তির মতো, যেই ব্যক্তি একটা ঘর বানিয়েছে, ঘরটা বড় সুন্দরভাবে সাজিয়েছে। ইল্লা মাউদিআ লাবিনাতিন ফি জাওিয়া, ঘরের এক কোনায় একটা ইটের জায়গা পরিমাণ ফাঁকা। ঘর কি সমাপ্ত না অসমাপ্ত? ফাজআলান নাসু ইয়াতুফুনা বিহি ওয়া ইয়াজাবুনা লাহু ওয়া ইয়াকুলুনা হাল্লা উদিআত হাযিহিল লাবিনা। জনগণ ওই ঘরটার চারপাশে ঘুরে আর আশ্চর্য হয়। ঘরের সৌন্দর্যতা দেখে মানুষ মুগ্ধ হয়ে যায়। যখন দেখে একটা ইটের জায়গা পরিমাণ ফাঁকা, তখন মানুষ আরো আশ্চর্য হয়ে যায়। এত সুন্দর একটা ঘর, ঘরের কোণার মধ্যে একটা ইটের জায়গা ফাঁকা। মানুষ তখন বলাবলি করে, কেন এই ইটটা লাগানো হলো না? নবীজি বলেন, আনাল লাবিনা আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি। শোনো তোমরা, আমি হলাম সেই ইট, আমার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘরের ওই কোণার ইট লাগিয়ে ঘরের সৌন্দর্যতার সমাপ্ত করে দিয়েছেন। আমার আগ পর্যন্ত সব নবীদের আল্লাহ পাঠিয়ে ঈসা নবী পর্যন্ত ঘর আল্লাহ সাজিয়েছে, একটা জায়গা ফাঁকা। আমার মাধ্যমে নবুয়তের ওই সৌন্দর্যতার সমাপ্ত আল্লাহ করে দিয়েছে। নবীজি বলেন, আমি শেষ নবী, আমার পরে আর নবী নাই। এই গেল 4 নাম্বার কথা। তো নবী আমার পরে আর নবী নাই, তে কাজ করবে কে? এবার 5 নাম্বার কথা, যেহেতু নবী আর আসবে না, তাই নবীদের এই কাজ আমরা করব। কারা করব? আমরা। নবী আর আসবে, তাহলে নবীদের কাজ কে করতে হবে? আমরা। বলেন, উম্মত করতে হবে। কে করতে হবে? উম্মত। এগুলো 5 নাম্বার কথা। সহিহ বুখারীর 3461 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। নবীজি বলেন, আমার পক্ষ থেকে একটি আয়াত যদি হয়, তোমরা অন্যের কাছে তাবলীগ করে দাও, পৌঁছায় দাও। কিছু একটা আমার কাছ থেকে জানবা, আমার কাছ থেকে যেটা জানো এটা তোমরা অন্যের কাছে পৌঁছিয়ে দাও। তাহলে এখন বলেন, তাবলীগের কাজ এখন নবীদের না আমাদের? কারণ নবী আর দুনিয়াতে আসবে না, আমাদের নবী শেষ নবী। 5টা মৌলিক কথা আবার বলছি। 1 নাম্বার, সব নবীরা দাওয়াতের কাজ করছে। 2 নাম্বার, আমাদের নবীকে তাবলীগের হুকুম করছে। 3 নাম্বার, প্রকাশ্যে তাবলীগ করেছেন, গোপনে তাবলীগ। 4 নাম্বার, নবীর মাধ্যমে নবুয়তের দরজা বন্ধ। তাহলে 5 নাম্বার কথা, কাজ করবে কারা? উম্মত এখন তাবলীগের কাজ করবে। দাওয়াতের কাজ যারা করবে তারা মৌলিক 5টা ফলাফল মনে রাখবো। কয়টা? বিশেষ করে আলোচক, ওয়ায়েজ, খতিব সাহেব যারা আছেন, মাশাআল্লাহ অনেক আইম্মা মাসাজিদরা আছেন, এটা আমরা সবার জন্য। জুমার দিন যারা বয়ান করে তারাও একজন দায়ী, যারা ওয়াজ করে তারাও দায়ী, যারা দাওয়াত ও তাবলীগের কাজ করে মানুষের কাছে কাছে গিয়ে দাওয়াত দেয় তারাও দায়ী। এই দায়ীদের মৌলিক কয়টা ফলাফল মনে রাখবো?
এক নাম্বার, যারা মানুষকে কল্যাণের দিকে আহ্বান করে, সৎ কাজের আদেশ করে, অসৎ কাজের নিষেধ করে, আল্লাহ তাদেরকে কোরআনে সফল মুমিন বলে ঘোষণা করেছেন। সূরা আলী ইমরানের 104 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ বলেন, তোমাদের মধ্যে এমন একটা দল হওয়া দরকার, এমন একটা দল হতে হবে, এমন একটা দল হওয়া উচিত যারা মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে, আর তারাই হলো সফল কাম। তাহলে যারা দাওয়াতের কাজ করবে তাদেরকে আল্লাহ সফল বলেছেন। 2 নাম্বার, যারা কল্যাণের দাওয়াত দিবে, আল্লাহর দিকে মানুষকে দাওয়াত দিবে, তাদের কথা কোরআনে আল্লাহ শ্রেষ্ঠ কথা বলে ঘোষণা করেছেন। সূরা হামিম আস-সাজদা 33 নম্বর আয়াত, যে আয়াতটা আমি ভূমিকাতে তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ বলেন, ওই ব্যক্তির চেয়ে উত্তম কথা আর কার, যে ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দেয়, নেক আমল করে আর বলে নিশ্চয়ই আমি মুসলমান। পৃথিবীর মধ্যে মানুষদের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ কথা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। মুয়াজ্জিন সাহেব যখন বলে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আম্মা জান আয়েশা বলেন, মুয়াজ্জিন সাহেবের এই কথার চাইতে আর দামি কথা কার হতে পারে? যারা মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দেয় তাদের কথার চাইতে দামি কথা আর কার কথা? তাহলে যারা দাওয়াত দেয়, দ্বিতীয় ফলাফল তাদের কথা শ্রেষ্ঠ কথা। 3 নাম্বারটা হাদিসটা শোনার আগে একটু বাংলা বোঝেন। আপনি কোনো চা দোকানের সামনে গিয়ে 10 জনকে দাওয়াত দিলেন, ভাই চলেন না মসজিদে নামাজে। 10 জনের মধ্যে 7 জন 8 জন আপনার দাওয়াতে মসজিদে আসছে, কথার কথা মাগরিবের আগে। এই যে 8 জন লোক আইসা মাগরিবের নামাজ পড়ছে, এই 8 জন মাগরিব পড়ে যেই সোয়াবটা পাবে, তাদের সোয়াব আল্লাহ একটুও কমাবে না, না কমিয়ে আপনি যে দাওয়াত দিয়ে আনছেন ওই 8 জনের ফুল সোয়াবটা আল্লাহ আপনাকেও দান করবেন। মুসলিম শরীফের 6697 নম্বর হাদিসের বর্ণনা, তাকরার সহ হাদিস সংখ্যা হবে 7453টা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান দাআ ইলা হুদা কানা লাহু মিনাল আজরি মিসলু উজুরি মান তাবিআ। কোন ব্যক্তি যদি অন্য কাউকে কল্যাণের দিকে আহ্বান জানায়, হেদায়েতের দিকে আহ্বান জানায়, এই ব্যক্তির কথায় যতজন মানুষ কল্যাণের পথে আসবে, যতজন তার অনুসরণ করবে, তাদের সমপরিমাণ সওয়াব আল্লাহ ওই আহ্বানকারীকেও দিয়ে দেয়। হাদিস আরেকটু বাকি আছে, বলবো সেটা। ওয়ামান দাআ ইলা দালালাহ, কেউ যদি মানুষকে পথভ্রষ্টতার দিকে দাওয়াত দেয়, খারাপ কাজের দিকে দাওয়াত দেয়, কানা আলাইহি মিনাল ইসমি মিসলু আসামি মান তাবিআ। যেই ব্যক্তি অন্য কাউকে খারাপ কাজের দাওয়াত দেয়, তার আমলনামায় যারা তার কথা শুইনা গুনাহ করবে, তাদের গুনাহ একটুও কাটা হবে না, তাদের সমপরিমাণ গুনাহ ওই আহ্বানকারীর আমলনামায় চলে যাবে। নাউজুবিল্লাহ। এই জন্য একটা কথা মনে রাখবেন, আমাদের এক উস্তাদ বলছিলেন, এই শোন, গুনাহ করিস, নিজেরা কইরা আল্লাহর কাছে মাফ চাইস, আল্লাহ মাফ করে দিবে। কাউরে গুনাহের দিকে ডাকিস না, হুজুরের শব্দটা বললাম। এই শোন, গুনাহ কইরা ক্ষমা চাইস, আল্লাহ ক্ষমা করে দিবে। কাউরে গুনাহ করতে বলিস না, হুজুর এইভাবে বলছিলেন। মাওলানা হইতে তখনও 5-6 বছর বাকি আমাদের। তো হুজুর শব্দটা বলছিলেন, এই শোন, গুনাহ করিস, কইরা ফেললে এমনি গুনাহ তো হবেই, তো গুনাহ করে ফেললে আল্লাহর কাছে মাফ চাইস,
তো নিজে গুনাহ করলে আল্লাহর কাছে মাপ চাইস, আল্লাহ ক্ষমা করবে, কাউরে গুনাহ করতে বলিস না, এটা বলে দিস। এখানে হাদিস মিলান তো, নিজের গুনাহ হয়ে গেলে আল্লাহর কাছে ক্ষমা চাইলে কায় মনোবাক্যে বলবেন, আল্লাহ মাফ করে দিবে। কিন্তু এই যে 10-12 জনরে আপনি গুনাহ করাইলেন, তাদের ভার কে নিবে? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তো 3 নাম্বার, কল্যাণের দিকে আহ্বানকারীকে আল্লাহ, যতজন মানুষ ওই কল্যাণকর কাজটা করবে তত জনের সমপরিমাণ সওয়াব আল্লাহ দান করবে। 4 নাম্বার, যারা কল্যাণের দাওয়াত দিবে, একজন মানুষ যদি আপনার দাওয়াতে হেদায়েত পেয়ে যায়, আরবের লাল ওটের চাইতে আল্লাহ আপনাকে আরো দামি জিনিস দান করছেন। এক্ষেত্রে আমরা বুখারীর একটা হাদিস শুনি, সহিহ বুখারীর 4210 নম্বর হাদিসের বর্ণনা। সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইয়াউমা খায়বার, নবীজি খায়বারের যুদ্ধে বললেন, খায়বারের যুদ্ধের দিন আল্লাহ রাসূল বললেন, লা উতিয়ান্না হাদিহির রায়াতা গাদান রাজুলান ইয়াফতাহুল্লাহু আলা ইয়াদাইহি, আগামীকাল এমন এক ব্যক্তির হাতে পতাকা দিব যার হাতে আল্লাহ খায়বারের বিজয় দান করবেন। সাহাবারা রাতের বেলায় জল্পনায় রাত কাটায় দেয়, কেউ রাতের বেলা ঘুমায় না। ফাবাতান্না সুয়াদুকুনা লাইলাতাহুম আইয়ুহুম ইউতাহা, সাহাবারা রাতের বেলা এই জল্পনায় কাটায় দেয়, না জানি কাকে দেওয়া হয় পতাকাটা। ফালাম্মা আসবাহান নাস গাদাউ আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকাল যখন হয়ে যায় সবাই আল্লাহর রাসূলের সামনে আসলেন। কুল্লুহুম ইয়ারজু আইয়াতাহা, সবার আশা আমাকেই পতাকাটা দিবে নবী, তো সবার আশা আমারই দিবে। নবীজি সবার দিকে তাকায় কয়, আইনা আলী ইবনু আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আন, আলী কোথায়? সুবহানাল্লাহ। তাদের মাঝে হযরত আলী নাই, যারা গেছে পতাকা আনতে এদের মাঝে হযরত আলী নাই। সাহাবাদের পক্ষ থেকে জবাব দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ ইশতাকি আইনাই, হযরত আলীর চোখের মধ্যে সমস্যা, তাই আসতে পারে নাই। ফারসালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাইহি ফাউতিয়া বিহি, নবীজি আলীর কাছে লোক পাঠিয়ে হযরত আলীকে ডেকে আনলেন। আনার পর ফাবাসাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আইনাইহি, নবীজি হযরত আলীর 2 চোখের মধ্যে থুতু মুবারক লাগায় দেয়। স্বপ্নে যদি লাগায় দেয় চোখে, তাও কাজ হয়ে যায়। আল্লাহ কবুল করুন। ওয়াদাআলাহু, সাথে সাথে দোয়া করছে হযরত আলীর জন্য। সাহাবারা বলেন, ফাবারাআ কান্নাহু লাম ইয়াকুন বিহি ওয়াজাউন, এমন ভাবে সুস্থ হয়েছে, চোখের দিকে তাকায় মনে হলো আমাদের যে হযরত আলীর চোখে কোনোদিনও কোনো রোগ বিমারি অসুস্থতা হয় নাই। ফাআতাহুর রায়া, পতাকা দিস। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, উকাতিলু হাত্তা ইয়াকুনু মিসলানা, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মতো তারা মুসলমান না হওয়া পর্যন্ত আমি লড়াই করব। নবীজি বললেন, উনফুজ আলা রিসলিকা হাত্তা তানজিলা বিসাহাতিহিম, এই অবস্থায় তুমি যাও। যাওয়ার পর সুম্মা দুহুম ইলাল ইসলাম, ইসলামের দিকে তাদেরকে দাওয়াত দিবা। ওয়া আখবিরহুম বিমা ইয়াজিবু আলাইহিম মিন হাক্কিল্লাহ, আল্লাহর হকের ব্যাপারে তাদেরকে অবগত করবা। লা ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুল লাকা মিন আইয়াকুনা লাকা হুমুরুন নাআম, আলী তোমার মাধ্যমে যদি একজন মানুষ আল্লাহ হেদায়েত দিয়ে দেয়, আরবের লাল ওট তোমার মালিকানায় আসার চাইতে এই একজন হেদায়েত দেওয়াটা কোটি গুণ বেশি দামি। খায়রুন, উত্তম, দামি। একটা মানুষ যদি আল্লাহ তোমার দ্বারা হেদায়েত দেয়, তাহলে দাওয়াতের 4 নাম্বার ফলাফল, একটা মানুষ যদি আপনার কারণে হেদায়েত পেয়ে যায়, আরবের লাল ওটের মালিক হওয়ার চাইতে আরো দামি জিনিসের মালিক আল্লাহ তাকে বানায় দিস। 5 নাম্বার, যারা দাওয়াতের কাজ করি, তাবলিগের কাজ করি, পৌঁছানোর কাজ করি, তাদের জন্য নবীজি 1500 বছর আগে দোয়া করে গেছে।
তিরমিজি শরীফের 2657 নাম্বার হাদিস। বিশেষ করে খতিব সাহেব যারা আছে তারা তো প্রত্যেক জুমায় এত পরিমাণ নবীজির এই দোয়াটা পায়। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিরমিজির বর্ণনা 2657 নাম্বার হাদিসে আল্লাহ রাসূল বলেন, নাদ্দারাল্লাহু ইমরাআন সামিআ মিন্না শাইআন ফাবাল্লাগাহু কামা সামিআ। ওই ব্যক্তিকে আল্লাহ আলোক উজ্জ্বল বানায় দেন, ওই ব্যক্তিকে আল্লাহ আলোকিত বানায় দেন যেই ব্যক্তি আমার কাছে কিছু শুনে, শোনার পর যেইভাবে শুনেছে ওইভাবে অন্যের নিকট পৌঁছিয়ে দিয়েছে। সাহাবারা শুনছে, পৌঁছাইছে, এরপর এইভাবে আস্তে 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 এই পর্যন্ত। তো যতটুকু শুনবো ততটুকু যদি তাবলীগ করি আল্লাহ রসুলের দোয়া পাওয়া যায়। আল্লাহ তৌফিক দান করুন।